প্রিয় বন্ধুগণ, যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা নিয়মিত লাইক করবেন, কমেন্ট করবেন এবং বিস্তারিত যে কোনো বিষয় আমাদেরকে জানাবেন। প্রিয় বন্ধুগণ, অনেকে জানতে চেয়েছেন, হুজুর তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? তারাবির নামাজ এই 8 রাকাত এবং 20 রাকাত এই মাসালাটা নিয়ে প্রত্যেক বছর অনেক প্রকারের আলোচনা হয়। বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি পর্যন্ত হচ্ছে। কিছু কিছু জায়গায় মসজিদ ভাগাভাগি পর্যন্ত হচ্ছে। মুসল্লিরা প্রশ্ন করছে যে হুজুর সঠিক কোনটা? সম্মানিত বন্ধুগণ, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে যেটা বর্ণিত, মায়েশা বলেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমাজান এবং রমাজানের বাইরে 11 রাকাত নামাজের বেশি আর আমি পড়তে দেখিনি। এই হাদিসটা প্রমাণিত করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ এবং তাহাজ্জুদের নামাজ, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিরের 3 রাকাত নামাজ, তিনি এশার জামাতের পরে তাহাজ্জুদের নামাজ পড়েছেন 8 রাকাত আর 3 রাকাত পড়েছেন বিতির। এই 11 রাকাত নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। এখন আমরা 20 রাকাত কোথায় পেলাম? 20 রাকাত আমরা যেটা পেলাম এটা প্রসিদ্ধ হাদিস, যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত উমরের জামানায় তিনি মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নিয়ম জামাতের সাথে চালু করেন, আলহামদুলিল্লাহ, এবং এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে। আপনারা জানেন যে মক্কা মদিনায় সেখানেও 20 রাকাত তারাবি হয়। তাহলে এগুলো নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব কেন? এখানে তারাবির সলাত বা তারাবির নামাজের যেটা হুকুম, সেই হুকুমটা হচ্ছে মূলত যে তারাবির নামাজ, তারাবির সলাত, এটাকে অনেকে বলেছেন নফল, অনেকে বলেছেন সুন্নাত। অধিকাংশ ইমামরা বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা। আমরা যদি সেই দিক দিয়ে খেয়াল করি, গুরুত্বের দিক দিয়ে, তাহলে দেখা যাবে যে আমরা 8 রাকাত পড়লেও কোনো দোষের কারণ নেই, 12 রাকাত পড়লেও দোষের কারণ নেই, 20 রাকাত পড়লেও দোষের কারণ নেই। কিন্তু আপনি যদি সাহাবা আজমাইনদের জীবনী খেয়াল করেন, তাহলে তাদের 20 রাকাত, তাদের 30 রাকাত, 36 রাকাত, 40 রাকাত, 90 রাকাত পর্যন্ত কোনো কোনো সাহাবী রমাজানুল মোবারক মাসে নামাজ আদায় করেছে। তাহলে আপনারা যদি সহি হাদিসকে গুরুত্ব দেন, তাহলে আপনারা ওই হাদিসগুলোকে গুরুত্ব দেন যে সাহাবীরা তারা যে 90 রাকাত পর্যন্ত নামাজ পড়ল, আপনারা সেই হাদিসগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। অথচ মুসলিম উম্মার মাঝে বিভ্রান্ত ছড়ার জন্য প্রত্যেকটা বছর 8 রাকাত আর 20 রাকাতের মাসালা নিয়ে এই দ্বন্দ্ব আপনারা ছড়িয়ে দিচ্ছেন, এই বিভেদ আপনারা ছড়িয়ে দিচ্ছেন। আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। এটা একটা সুন্নত আমল। এই সুন্নত আমলের ক্ষেত্রে আমরা স্পষ্ট ভাষায় বলবো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কথা কাজ ও হাদিস উনি যেহেতু জারি রেখে গেছেন মসজিদে নববীতে এবং মসজিদে হারামে, এখন পর্যন্ত যেহেতু সেটা অব্যাহত আছে, অতএব আমরা 20 রাকাত তারাবিকেই প্রাধান্য দিব।